আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে ক্যানভা ইউজ করে আমরা এই ধরনের একটি বাইকের মোশন গ্রাফিক ভিডিও ডিজাইন করতে পারবো। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এই ধরনের একটি ভিডিও রেডি করে নিতে পারবো। তো মোশন গ্রাফিক হলো স্টিল গ্রাফিক্সের পরিবর্তে অ্যানিমেশন অ্যাড করে সেই ডিজাইনকে আরো বেশি আকর্ষণীয় এবং ইন্টারঅ্যাক্টিভ করে তোলা মানুষের কাছে, যেটা আরো বেশি ভিজুয়াল কমিউনিকেশন তৈরি করে। বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনাল ভিডিওর ক্ষেত্রে বা লোগো অ্যানিমেশন বা কোনো প্রোডাক্টের এক্সপ্লেনার অ্যানিমেশন ভিডিওর ক্ষেত্রে এই মোশন গ্রাফিক্স ব্যবহার করা হয়। তো চলুন আজকে আমরা দেখে নিই কিভাবে ক্যানভা ইউজ করে এই ধরনের একটি মোশন গ্রাফিক ভিডিও আমরা রেডি করতে পারবো। আমি অলিভিয়া, আপনারা দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওটি রেডি করার জন্য আমি প্রথমেই চলে যাব ক্যানভায়। ক্যানভা ওপেন করে নেওয়ার পর এখানে আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এখানে সার্চ বারে আমি ভিডিও লিখে নেব। ভিডিও লিখে নেওয়ার পর ভিডিও ল্যান্ডস্কেপের যে সাইজ, সেই সাইজটি আমরা নিয়ে নেব 1920x1080 পিক্সেল। আমি পেজটিতে ক্লিক করে নিলাম। নেওয়ার পর আমাদের কাছে কিন্তু পেজ চলে আসবে। পেজ চলে আসার পর আমরা এখানে এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করে আমরা একটি ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নেব। আমি এখানে ফ্লোর ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করছি। দেন আমি ফটোজে যাব। ফটোজ থেকে আমি এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এবার এটি আমরা পেজের আউটলাইন পর্যন্ত অ্যাডজাস্ট করে নেব বড় করে। এইভাবে বড় করে নিলাম। একটু উপরের দিকে তুলে নিচের দিকটাকে আমি এইভাবে নামিয়ে নিলাম। দেন আমার ব্যাকগ্রাউন্ড রেডি। এবার আমি যে বাইকের ইমেজগুলো দিয়ে ভিডিওটা রেডি করব, সেই ইমেজগুলো নিয়ে নেব আপলোড থেকে। আপলোডে ক্লিক করলাম। এখানে আপনারা যখন কোনো ইমেজ নেবেন তখন আপলোড ফাইল থেকে আপনার নিজের ফাইল থেকে ইমেজগুলো এখানে আপলোড করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম রেড, পিঙ্ক আর ব্লু, তিনটে ইমেজই আমি সিলেক্ট করে নিলাম। এইবার এখানে আমি পেজের মধ্যে অ্যাডজাস্ট করে নেব। প্রথমে আমি রেড ইমেজটা মিডিল করে রাখছি। দেন সাইডের ইমেজ দুটো আমি ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এখানে 100-এ ক্লিক করলাম, করে 40 লিখে এন্টার দিলাম। এই দুটো দু সাইডের ইমেজ আমরা ট্রান্সপারেন্সিটা কমিয়ে নেব, যাতে মিডিলের ইমেজটা হাইলাইটেড হয়। তো এইভাবে আমরা বাকি দুটো মিডিলের ইমেজ ছাড়া বাকি দুটো ইমেজের ট্রান্সপারেন্সি কমিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমরা ওপরের দিকে ইয়ামাহার লোগো ইউজ করব। যে ব্র্যান্ডের আমরা বাইকের অ্যানিমেশন রেডি করছি বা মোশন গ্রাফিক ভিডিও রেডি করছি। তো এখানে আমি এই লোগোটা নিয়ে নিলাম। দেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এটাও আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। এক্সেস পার্টটাকে আমি এইভাবে ক্রপ করে নিলাম, একটু ছোট করে। এটাকে আমি একদম সেন্টার বরাবর বসিয়ে নেব। পজিশন থেকে দেখে নেব সেন্টার হয়েছে কিনা। আরো একটু ছোট করি, আবারও পজিশন থেকে গিয়ে সেন্টার করে নিলাম। দেন এখানে বাইকের যে মডেল রয়েছে সেই মডেল নেমটি আমরা লিখে নেব টেক্সট থেকে। টেক্সটে ক্লিক করলাম, অ্যাড এ হেডিং এ ক্লিক করলাম। এখানে আমি লিখে নিচ্ছি ক্যাপিটাল লেটারে R15V4। দেন ফন্টে যাব। ফন্ট থেকে আমি এখানে হরাইজন ফন্টটা ইউজ করছি। টেক্সটের সাইজ রাখবো মোটামুটি 65 থেকে 69 বা 70-র মধ্যে। তো আমি এখানে 67 রাখলাম।
এটাকে আমি উপরের দিকে তুলে দিলাম, পজিশনে ক্লিক করলাম, পজিশন থেকে সেন্টারে ক্লিক করে দিলাম। এইখানে এই লোগোটা আমি আরো একটু ছোট করে নিচ্ছি, একটু উপরের দিকে তুলে। আবারও আমি কিন্তু দেখে নেব পজিশন ঠিক আছে কিনা। এটাও একটু উপরের দিকে তুললাম, পজিশন থেকে এটাও দেখে নিলাম সেন্টার হয়েছে কিনা। সেন্টার হয়েছে। দেন আমি এই যে তিনটে ইমেজ রয়েছে, এই তিনটে ইমেজকে আরো একটু ছোট করতে চাইছি। তো আমি শিফট চিপে তিনটে ইমেজকে সিলেক্ট করে নিলাম একেবারে একসঙ্গে। দেন এখান থেকে আমি একটু ছোট করে এটাকেও আমি সেন্টার করে বসিয়ে নেব। দেখুন মাঝ বরাবর একটা লাইন চলে এসেছে, সেন্টার হয়েছে, আমরা বুঝতে পারছি এটা দেখে। দেন আমি এইভাবে রাখলাম। আমার ফার্স্ট পেজ রেডি হয়ে গিয়েছে। এবার আমাকে বাকি আরো দুটো ইমেজ থেকে কিন্তু রেডি করে নিতে হবে, বাকি দুটো বাইকের ইমেজের পেজ। তো আপনারা যদি আমাদের গ্রাফিক ডিজাইনের ফ্রি ক্লাস করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। আপনারা গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এবং পেয়ে যেতে পারেন ক্যানভা প্রো। তো আমরা এবার নেক্সট পেজটা রেডি করে নেব। তার আগে আমি দেখে নিই এখানে পজিশন থেকে মিডিলের যে ইমেজটা রয়েছে সেটা আমার ওপরের লেয়ারে থাকবে, বাকি দুটো ইমেজ নিচের লেয়ারে। দেন আমি এখানে পেজের ওপরে ক্লিক করলাম, রাইট ক্লিক, দেন ডুপ্লিকেট পেজ, সেকেন্ড পেজে আমরা মিডিলের বাইকের ইমেজটাকে ক্লিক করে শিফট চিপে রাইট সাইডে সরিয়ে নেব। দেন লেফট সাইডের ইমেজটা ক্লিক করব, করে অ্যারেঞ্জ থেকে সেন্টার করে দেব। এবার মিডিলে যে ইমেজটা নিয়ে আসলাম এটা ট্রান্সপারেন্সিটা আমরা ফুল রাখবো, 100ই রাখবো। আবারও লেয়ারে ক্লিক করলাম, করে নিচের দিকের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে শিফট চিপে লেফট সাইডে নিয়ে চলে আসলাম এইভাবে। দেন রাইট সাইডের এই রেড ইমেজটাও আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে নেব, ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এটা আমরা 40 করে নিলাম, এন্টার দিলাম। এবার আমরা আবারও সেকেন্ড পেজের ওপরে রাইট ক্লিক করব, ডুপ্লিকেট পেজ করব। ডুপ্লিকেট পেজ করার পর মিডিলের ইমেজটা শিফট চিপে একইভাবে আমরা রাইট সাইডে নিয়ে চলে যাব। দেন লেফট সাইডের ইমেজটা ক্লিক করে পজিশন থেকে অ্যারেঞ্জে গিয়ে সেন্টার করব। এটার আমরা ট্রান্সপারেন্সিটা ফুল করে দেব। দেন আবারও লেয়ারে যাব, লেয়ার থেকে নেক্সট এবার আমরা রেড ইমেজটাতে ক্লিক করব, করে এটাকে আমরা শিফট চিপে লেফট সাইডে নিয়ে আসব। দেন সেম দূরত্বে বসিয়ে নিলাম। রাইট সাইডের ইমেজটাতে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এটাকেও আমরা 40 করে নেব। করে নিলাম। দেন আমি এখানে আরো একটা পেজ অ্যাড করব, যেখানে আমি আপলোড থেকে ক্লিক করে এই লোগোটা আবারও বসিয়ে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এটাও আমি দেখে নেব সেন্টার হয়েছে কিনা, সেন্টার আছে, মিডিল আছে। দেন এই লোগোটার মধ্যে আমি আলাদা করে একটা অ্যানিমেশন অ্যাড করব, অ্যানিমেশনে ক্লিক করলাম, এখান থেকে আমি এই অ্যানিমেশনটা অ্যাড করে দিলাম, অন এন্টারই রাখবো। দেন এখানে আমি
দুটো পেজের মাঝে মাউস ওভার করব, অ্যাড ট্রানজিশনে ক্লিক করব, করে এখান থেকে আমি ট্রানজিশন দেব ম্যাচ অ্যান্ড মুভ। দেওয়ার পর অ্যাপ্লাই বিটুইন অল পেজেসে ক্লিক করলাম। দেন পেজের ডিউরেশনটা একটু কমিয়ে নেব। এখানে ডিউরেশনে ক্লিক করলাম, এখানে আমি ডিউরেশন রাখছি 2.5 সেকেন্ড। দেন আমি এখানে অ্যাপ্লাই টু অল পেজেসে ক্লিক করে দিলাম। এবার আমরা এখানে সাউন্ড অ্যাড করব। সাউন্ড অ্যাড করবার জন্য এখানে আমি এলিমেন্টে চলে যাচ্ছি, এলিমেন্ট থেকে এখানে অডিওতে আমি সি অল করেও দেখতে পারি, আবার আপনারা এখানে সার্চ করেও যে ধরনের সাউন্ড নিতে চাইছেন সেই ধরনের সাউন্ড সার্চ করতে পারেন। এখান থেকে আমি শাটার সাউন্ড বা হুস সাউন্ড দিয়ে দেব। তো এখানে আমি এই সাউন্ডটা ক্লিক করলাম। দেন এই সাউন্ডটার আমি ভলিউমে ক্লিক করে সাউন্ডটা মোটামুটি আমি 27 মতো রাখলাম ভলিউম। দেন এখান থেকে ডিউরেশনটা একটু ছোট করে নিলাম। এটাকে আমরা ঠিক যে জায়গায় একটা ইমেজ থেকে আর একটা ইমেজে সুইচ হচ্ছে বা ট্রানজিশন হয়ে পেজটা চেঞ্জ হচ্ছে সেই জায়গাতে আমরা সাউন্ডটা বসিয়ে নেব। দেন সাউন্ডের ট্র্যাকটার উপরে রাইট ক্লিক করলাম, ডুপ্লিকেট ট্র্যাক করলাম, এটাকেও বসিয়ে নিলাম। পরের পেজটাতে বসালাম না, কারণ এই পেজেতে আর বাইকের ইমেজটা সুইচ হচ্ছে না, তাই এভাবে রাখলাম। দেন আমরা এখান থেকে একবার দেখে নেব প্রিভিউ করে। এই টাইমিংটা আমি আরো একটু বাড়িয়ে নিচ্ছি। রাইট সাইডেরটা ডিলিট করে দিলাম প্রথমে। দেন এই ট্র্যাকটা আপনাকে দেখে নিতে হবে আপনার ইমেজের সঙ্গে বা ট্রানজিশনের সঙ্গে ম্যাচ করছে কিনা। ম্যাচ করে আপনাকে রাখতে হবে সেই ডিউরেশন অনুযায়ী। তো আমি এখান থেকে একটু বড় করে নিয়ে আবার এটাকে ডুপ্লিকেট ট্র্যাক করছি, করে সেম ভাবে ট্রানজিশনের জায়গায় রাখলাম। দেন আমি আরো একবার প্রিভিউ করে দেখে নেব। প্রথমে রেড ইমেজ, দেন ব্লু, দেন পিঙ্ক। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি একটা মোশন গ্রাফিকের ভিডিও ডিজাইন করে নিতে পারছি ক্যানভা ইউজ করে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।